দীপাবলি গেল, আজ ভাইফোঁটা। তাই আপনাদের সকলকে ভাইফোঁটার এই পাবন পর্বে আমি আপনাদের সকল ভাইদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রেস কনফারেন্স, এখানে আজকের এই প্রেস কনফারেন্সের মূল যে দু একটি বিষয় নিয়ে আমরা এখানে বসেছি, সেটা বিশেষভাবে রাখবেন আপনাদের সামনে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় সুশান্ত চৌধুরী। আমি ওনাকে বলবো, উনি আছেন উপস্থিত, যে দুটি মূল বিষয়কে রেখে আজকের এই প্রেস কনফারেন্স আপনাদের সামনে যেন উনি রাখেন। সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই, শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি এবং সাধারণ সম্পাদিকা যা বললেন ভাইফোঁটা অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সরকারের তরফ থেকে এবং দলের তরফ থেকে। দুটো বিষয় নিয়ে আপনাদের আজকে এখানে ডাকা হয়েছে। একটা ঘটনা গত 19শে অক্টোবর কুমারঘাটে আমাদের রাজ্যসভার যে মন্ত্রিসভার সদস্য, ওনার ছেলেকে নিয়ে যে ন্যাটকার জন্য ঘৃণ্য রাজনীতি করার চেষ্টা হয়েছে সে বিষয়ে, এবং অন্য একটা হচ্ছে গতকাল আগরতলা নতুন নগরে যে গুলি চালানোর ঘটনা, সে বিষয়ে পুলিশের যে ভূমিকা, এই দুটো বিষয় নিয়ে আপনাদের বিজেপির আজকের এই কার্যালয় থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে আমরা সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছি। 19 তারিখের যে ঘটনা, সেটা নিয়ে আগেই আমাদের প্রেসমিট করার কথা ছিল এবং আলাদাভাবে আমাদের বলতে লজ্জা হয়, যারা রাজনীতির জন্য একটা সাধারণ মানুষকে ফাঁসিয়ে দিতে চায়, আমাদের মন্ত্রীপুত্রকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে এবং মন্ত্রীকে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। আজকে দেখা যাচ্ছে ওই মন্ত্রীপুত্র গত 10 তারিখ থেকে কুমারঘাটের বাইরে রয়েছে। ঘটনা কবে? 19 তারিখ। মন্ত্রীপুত্র কবে থেকে কুমারঘাটের বাইরে? 10 তারিখ থেকে। আগরতলা, গুয়াহাটি, বিভিন্ন জায়গার মধ্যে সে ঘোরাফেরা করছে এবং তার ফুটেজ, মন্ত্রীপুত্র যে আগরতলার মধ্যে রয়েছে তার যে ফুটেজ, সিসিটিভির ফুটেজ, সেটাও পুলিশের কাছে রয়েছে। আমরা যদি আপনারা সাংবাদিক বন্ধুরা ফুটেজ চান, তবে আমাদের মোবাইলে সেই ফুটেজ রয়েছে, সেই ফুটেজও আমরা প্রেজেন্ট করতে পারি, আপনাদেরকে আমরা প্রদান করতে পারি। 10 তারিখ যে ছেলেটি কুমারঘাট থেকে বাইরে চলে এলো আগরতলাতে এবং পরবর্তী সময় গুয়াহাটিতে, ঘটনার 19 তারিখ যিনি ঘটনাস্থলে নেই, আজকে তাকে কালিমালিপ্ত করার জন্য প্রাথমিকভাবে কুমারঘাট থানায় আন্দোলন করা হয়েছে। আগরতলায় বসে রাজনৈতিক ভাবে যারা দেউলিয়া, যাদের জনগণের কাছে যাবার কোন ইস্যু নেই, যারা আমাদের সরকারের উন্নয়নমুখী কর্মসূচিকে মেনে নিতে পারছে না, রাজনীতিগত বাস্তবে যারা আজকে দেউলিয়া হয়ে গেছে, আজকে তারা বলছে ভগবান বাবুকে পদত্যাগ করতে হবে, মন্ত্রীপুত্রকে গ্রেফতার করতে হবে। কিসের ভিত্তিতে? একটা ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে তদন্তক্রমে মন্ত্রীপুত্র 10 তারিখ থেকে কুমারঘাটে নেই, আমাদের কাছে সিসিটিভির ফুটেজ রয়েছে। যখন তারা দেখলো যে না, এটাকে তো কেন যাচ্ছে না, মন্ত্রীপুত্র তো সত্যি কুমারঘাটের বাইরে রয়েছে, তখন বলছে যে ঘরে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা মন্ত্রীপুত্রের নামে। আবার যখন পুলিশ তদন্ত করলো,
মধ্যে কোনো সত্যতা রয়েছে কিনা। দেখা গেল যে না, এই ঘর মন্ত্রীপুত্রের নামে নয়, এই ঘর অন্য একজনের নামে রয়েছে। এখন তো আজকে পুলিশের তরফ থেকে নিশ্চয়ই আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে সেই প্রেস রিলিজ রয়েছে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ইনভেস্টিগেশন বা পরবর্তী সময় আগের যে দিকের যে ঘটনা, পুলিশের ইনভেস্টিগেশনের যে প্রসেস, তাতে কোথাও মন্ত্রী ভগবান দাসের পুত্রের নাম নেই, বা যে ভিকটিম, যে মহিলা বা মেয়েটি, সেই মেয়েটি থেকে পুলিশ যে তথ্য আদায় করেছে, তার থেকে যে স্টেটমেন্ট আদায় করেছে, তার থেকেও এটা পরিষ্কার যে মন্ত্রীপুত্র তার সঙ্গে জড়িত হয়। আমরা সেটাকে তীব্র ভাষায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা একটু সময় নিয়ে প্রেসমিটটা করেছি। আমরা পারতাম 20 তারিখ 21 তারিখ কংগ্রেস সিপিএম দল যেভাবে মাঠে ময়দানে কাঁপানোর চেষ্টা করেছে, পরবর্তী সময় আগরতলাতে প্রেসমিট করেছে, আমরা পারতাম তার মুখ্যম জবাব দিতে, কিন্তু পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে। পুলিশ কি রিপোর্ট দিচ্ছে, পুলিশের তদন্ত কোন দিকে যাচ্ছে, তার জন্য আমরা অপেক্ষা করেছি। এবং অপেক্ষা করে যেটা আমরা বলি যে সত্যমেব জয়তে, ট্রুথ উইল অলওয়েজ কাম আউট উইথ ফ্লাইং কালার, আজকে সেই জিনিসটাই আবার প্রমাণিত হয়েছে। আজকে মন্ত্রী ভগবান দাস এবং তার পুত্র যে ঘটনার সঙ্গে জড়িত নয়, এটাই দিনের আলোর মতো পরিষ্কার পুলিশ রিপোর্টে। এবং কুমারঘাটের জনগণ সেই জিনিসটা এক বাক্যে স্বীকার করছে যে মন্ত্রীপুত্রকে শুধু রাজনৈতিক দূরভিসন্ধির জন্য আজকে তাকে ফাঁসানোর চেষ্টা হয়েছে, আজকে সেটা বিফলে গেছে। এমন করে জনগণ তাদেরকে বিগত দিনে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমাদের দলকে বা দলের নেতা মন্ত্রী বা তাদের আত্মীয় স্বজন পারিবারিক সদস্যদেরকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা, তা কোনো অবস্থাতেই ফলপ্রসূ হবে না বলে ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি। তৎসঙ্গে সাংবাদিক বন্ধুরা, গতকাল আমাদের নতুন করে যে গুলি চালানোর ঘটনা সংঘটিত হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে কত তাড়াতাড়ি পুলিশ এই তদন্তটা সম্পন্ন করেছে এবং দোষীদেরকে গ্রেফতার করেছে। আমি যেটা শুনতে পেলাম, প্রেসমিটও করা হয়েছে, ঘটনার নিন্দা জানানো হয়েছে। যে ঘটনাটি ঘটেছে তার নিঃসন্দেহে গ্রেফতার জন্য আমরা তাকে ধিক্কার জানাই, নিন্দা জানাই দলের তরফ থেকে। কিন্তু পাশাপাশি এই ঘটনাটাকে পুঁজি করে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দল যেভাবে রাজনীতির ময়দান কাঁপানোর চেষ্টা করেছে এবং আমাদের সরকারের মাননীয় মন্ত্রী ভগবান দাসের ছেলেকে জড়িয়ে তাকে গ্রেফতার করার দাবি জানিয়ে থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং দল সম্পর্কে, সরকার সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে এবং তার পুত্র সম্পর্কে মানুষের সামনে একটা নেতিবাচক প্রতিচ্ছবি সেখানে প্রেজেন্ট করানোর একটা চেষ্টা করা হয়েছে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দলের তরফ থেকে। আমরা এতদিন প্রেসমিটটা করিনি কি কারণ, যে আমরা দেখছিলাম যে বিরোধী দল সেটা নিয়ে কি বলতে চায়, তারা কতটুকু যেতে পারে, এবং তৎসঙ্গে পুলিশ যে তদন্ত করছে সেই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এবং পুলিশ কি অ্যাকশন সেই ধর্ষণ কাণ্ডের উপর কি গ্রহণ করেছে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এবং আজকে পুলিশ থেকে যে প্রেস রিলিজ প্রদান করা হয়েছে, তাতে পরিষ্কার যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, আইন আইনের পথে চলবে। এবং এই যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, মন্ত্রী ভগবান দাসের ছেলে কিন্তু তাদের মধ্যে নেই। এফআইআর হয়েছে প্রাথমিকভাবে, এফআইআর এর মধ্যে মন্ত্রী পুত্রের নাম নেই। যে মেয়ের সঙ্গে ঘটনা, সেই মেয়ের কাছ থেকে পুলিশ যে স্টেটমেন্ট নিয়েছে, মেয়ে মন্ত্রী পুত্রের নাম বলেনি। মেয়ের মা বাবা অভিভাবক যাদের সঙ্গে কথা হয়েছে পুলিশের, তারাও আমাদের মন্ত্রীপুত্রের নাম বলেনি। দিতে পেরেছি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশে
উত্তরপ্রদেশে বলুন, বিহারে বলুন, প্রতিটি জায়গায় আজকে মহিলারা তাই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে এবং ভোটের ফলাফলের নিরিখে সেই জিনিসটা পরিষ্কার সুস্পষ্ট এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি রাজ্য পুলিশের এই যে দুটো ঘটনা বা তার ইনভেস্টিগেশন সঠিকভাবে হচ্ছে আমরা আশা রাখি এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে সেখানে শাস্তি প্রদান করা হবে। আমরা দল থেকে দাবি রাখছি যাতে কোনো ইনোসেন্ট মানুষকে হয়রানি করা না হয়, সেটাও আমরা দাবি রাখছি। এবং বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম আজকে তারা একে অপরের পরিপূরক হয়ে গেছে। তারা যেভাবে কোন ইস্যুলেস ডেভেলপমেন্টের ইস্যু আমাদের কাছে রয়েছে, আমাদের ইস্যু হচ্ছে আমরা কি করে আরো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছবো। আজকে সেই ইস্যুগুলো আজকে তারা সহ্য করতে পারছে না। সরকার ভাতা প্রদান করছে, সরকার নতুন ভাতা ঘোষণা করছে, সরকার একসঙ্গে টেট নিয়োগের ঘোষণা দিয়েছে, সরকার বিয়ে প্রদান করছে, গরিব মানুষকে ঘর প্রদান করা হচ্ছে, জল প্রদান করা হচ্ছে, বিনামূল্যে চাল প্রদান করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে শহরে সবাই বলছে যে ভারতীয় জনতা পার্টি অপ্রতিরোধ এবং আগামী নির্বাচনে আবার পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে তাই বাঁকা পথে কি করে গোলা জলে মাছ ধরা যায় তার জন্য আমরা দেখলাম কুমারঘাটের ঘটনা সংঘটিত হয়েছে। আজকে সত্যমেব জয়তে মন্ত্রী পুত্র যে তার সঙ্গে জড়িত নয় সেই জিনিসটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তাই এই বিরোধী দলের যে রাজনীতি, ন্যাক্কারজনক রাজনীতি, তাকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আগামী দিনে আরো জনবর্জিত হবে বলে আমরা আশা রাখছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই দুটো বিষয় নিয়ে আপনারা সেটা করতে পারেন। You have said that on 10th, the eldest, the son of the state minister was not in Kumagat. He was in Agartala and Guwahati. On particularly on that day, He was in Guwahati. Subsequently came to Agartala. You know, our honorable minister is having a quarter there at Shishubihar Lane. He stayed here also, and it is amply signified that police has investigated thoroughly the matter and they have collected the video footage also with them. So it amply signifies the fact that whatever allegation has been leveled on the son of the minister, it is baseless and concocted, fabricated and with malicious political attempt. That's it. Now truth has come out with flying color with the report of police. just before you came, the live was going on. The opposition, Jitendra Chaudhary was doing a live. We just saw. There's one more incident he just mentioned about Khas Kalyanpur. Do you have any information? No, as such I don't have any information in this regard. The same rape incident had taken place. See, our administration, our chief minister, the DGP, entire police administration is very much keen to deal in strong hand. Okay, so there is no element of doubt. There should not be any iota of doubt about the any slack in the investigation or this action being taken. So be rest assured that so far the administration is concerned, police administration is concerned, they will be strict on dealing with any sort of activities which will lead to an atrocity. That's it. Thank you. যারা জড়িয়েছে তারা বলতে পারবে। যারা জড়িয়েছে, এখন আমি যদি বলি সম্রাটকে আমি কোন একটা ইস্যুতে জড়াবো, ইটস নট এ বিগ ডিল। আমি যে কোনো ইস্যুকে সম্রাটকে জড়িয়ে দিতে পারবো, ইটস নট এ বিগ ডিল। কিন্তু মানুষকে কনফিউজ করার জন্য যে কোনো সময় যে কোনো মানুষকে যে কোনো জায়গায় জড়িয়ে দেওয়া যায়। গোবেলসীয় প্রচার, you can fool some people for all time, not all people for all time. তো যে মানুষদেরকে আমরা কনফিউজ করলাম সেটাই আমার বুঝি। দুটো মানুষকে তো কনফিউজ করলাম, এটা তো কমিউনিস্টের নীতি। তাদেরকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে আজকে। আমরা ধন্যবাদ জানাবো রাজ্য পুলিশকে, আরক্ষা দপ্তরকে, আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি
পরিষ্কার ভাষায় বলেছিলেন যে জিরো টলারেন্স, কোন ধরনের দুর্নীতি নিয়ে, ল অ্যান্ড অর্ডার নিয়ে কোন ধরনের কম্প্রোমাইজ আমাদের সরকার বা আমাদের দল করবে না। আজকে গতকালকের ঘটনা সেটাই চোখে আঙুল দিয়ে প্রমাণ করছে। আইন আইনের পথে চলবে। আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রাজ্যের জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই যে শহরের বুকে গুলি চালানোর ঘটনা এটা নতুন নয়। আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি, সদর এসডিএম সুক্রাম দেববর্মার চেম্বারে গিয়ে তাকে গুলি করে মারা হয়েছে। অ্যারেস্ট করতে পেরেছিল শাসক দল তদানীন্তন সিপিআই, কোন দোষীদেরকে করতে পারে। আমরা দেখেছি প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহাকে গুলি করে হত্যা করা হয়েছিল তার গেটের সামনে। কতজন দোষীদেরকে গ্রেফতার করতে পেরেছিল তদানীন্তন সিপিআই সরকার। আমরা দেখেছি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহা, যাকে খুন করা হয়েছিল, ইউসুফ কমিশনের রিপোর্ট, যেই রিপোর্ট 3 মাসের মধ্যে সাবমিট করার কথা ছিল, সেই ইউসুফ কমিশনের রিপোর্ট সাবমিট করেনি। কারণ লেজে কুকুরে হতে হবে তদানীন্তন বামফ্রন্ট সরকারকে, মানিকবাবু তদানীন্তন সরকারকে, মানিক সরকারের সরকারকে। তাই ইউসুফ কমিশনের রিপোর্টকে চাপা দিয়ে রেখে তারা নিজেদের স্বচ্ছতা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। একের পর এক ঘটনা, অনেক খুন, সন্ত্রাস, গুলি চালনা। আমি শুধু উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে ত্রিপুরা রাজ্যে বা আগরতলার মধ্যে যেগুলো সংঘটিত হয়েছে, সদর এসডিএম অফিসে ঢুকে এসডিএম কে গুলি করে হত্যা করা হয়, প্রাক্তন মন্ত্রী বিমল সিনহাকে হত্যা করা হয়, রিপোর্ট আসে না ইউসুফ কমিশনের, কেস করে সেই রিপোর্টকে প্রকাশ করতে হয়েছে, টেবিল করতে হয়েছে। প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহেবের নাম নেই, লজ্জা থাকা উচিত তাদের। তারা জানে যে মন্ত্রীপুত্র বাইরে রয়েছেন, কিন্তু ফাঁসাতে হবে, তার নামে ভগবান দাসকে মেলাইন করতে হবে। ভ্যান্ডেটা পলিটিক্স তারা সবসময় করে থাকে, আগামীকাল হয়তো অন্য কারোর নামে করবে, অন্য ইস্যুতে করবে। সো উই আর মেন্টালি প্রিপেয়ার্ড ফর দ্যাট এন্ড ল উইল টেক ইটস ওন কোর্স। আমরা সত্যের পক্ষে রয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো, তাই আমরা একটু টাইম নিয়েছি প্রেসটা করতে। আরো আগে করা উচিত ছিল। আপনারা বলতে পারেন যে 7 দিন বাদে কেন হচ্ছে, আরো আগে করতে কিন্তু পুলিশ দেখি কি রিপোর্টটা দেয়। 6 জনকে গ্রেফতার করা হয়েছে বিগত দিনে। যেটা আমি বলছিলাম, আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে নিশ্চয়ই ডেটা রয়েছে। এনসিএলপি রেকর্ডে ত্রিপুরা ইউজ টু লিড দ্য নেশন ক্রাইম এগেইনস্ট উইমেন। কেন? রেট অফ কনভিকশন ওয়াজ রেট অফ কনভিকশন লোকে